আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্যারিস্টার আরমান সম্পর্কে আপনারা জানেন, তিনি সম্প্রতি তার বাসায় ফেরত আসতে সক্ষম হয়েছেন। দীর্ঘ 8 থেকে 9 বছর পরে তিনি তার বাসায় এসেছেন। তো তিনি কি বেঁচে ছিলেন বা মরে গিয়েছিলেন সেটা তার পরিবারের লোকজন, দেশবাসী জানতেন না। তিনি কি বেঁচে ছিলেন না মরে গিয়েছিলেন সেটা কেউ জানতেন না। তাকে ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘরে রাখা হয়েছিল। ক্যান্টনমেন্টের বাহিরেও তাদের আয়না ঘর নামক বন্দিশালা রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের গুয়ান্তনামোর কথা শুনেছি, তার থেকেও চরম ভয়াবহ বন্দি কারাগার, বন্দিঘর, যেখানে লোমহর্ষক ঘটনা শুনতে পারি। মাটির তলে বন্দিঘর তৈরি করা রাখা হয়েছিল, সেখানে বহু মানুষকে নিয়ে আটকে রাখা হয়েছিল, চরম নির্যাতন করা হয়েছিল তাদেরকে। সে সমস্ত আয়না ঘরের দৃশ্য দেখলেই অনেকের হার্ট দুর্বল হয়ে পড়ে, কলিজা কেঁপে ওঠে। অনেকে ভয়ে সেটা দেখতে পারে না, যে আয়নাঘরের যে দৃশ্যগুলো, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-4টা ভিডিও দেখেছি। সেই আয়নাঘরগুলোতে হাজার হাজার মানুষদেরকে, বিভিন্ন পলিটিশিয়ানদেরকে, বিভিন্ন বিভিন্ন মানবাধিকার কর্মীদেরকে, বিভিন্ন আইনজীবীদেরকে, দেশপ্রেমিক জনগণকে এবং বিভিন্ন রাজনৈতিক পরিবারের সন্তানদেরকে সেখানে ধরে নিয়ে রাখা হয়েছে। সেখানে সেখান থেকে ফেরত এসেছে খুব কম লোক। গুম করে নিয়ে সেই জায়গাটা রাখা হয়েছে, অনেককে মেরে ফেলা হয়েছে। আমরা শুনতে পাচ্ছি যে ইলিয়াস আলীকে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে নিয়ে তার পেট কেটে পেটের সব নাড়িভুড়ি ফেলে দেওয়া হয়েছে, মুখ বেঁধে তার দেহটা রশি দিয়ে পাথরের সাথে বেঁধে ডুবিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের কথা শুনতে পারতেছি। তো যাই হোক, ব্যারিস্টার আরমানকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তার বাবা হচ্ছেন মীর কাসেম আলী, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ একজন নেতা ছিলেন, একজন উদ্যোক্তা ছিলেন। দেশের অনেক নামকরা সেবামূলক প্রতিষ্ঠানের তিনি পৃষ্ঠপোষকতা করতেন, পেট্রোনাইজ করতেন। সামাজিক কাজে তার অগ্রণী ভূমিকা ছিল। তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে বাংলাদেশে যে অবৈধ সরকার ছিল, আওয়ামী লীগ অবৈধ সরকার, ইন্ডিয়ান এজেন্ট। মূলত ইন্ডিয়ান সাজেশনসে এই কাজগুলো করা হয়েছে। দেশপ্রেমিক নির্দোষ এই ব্যক্তিদেরকে এভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মীর কাসেম আলীকে হত্যার পরে তার সন্তান, তারই আইনজীবী ছিল ব্যারিস্টার আরমান। যুবক বয়সের একজন মানুষ, তিনি অত্যন্ত ভদ্র জেন্টলম্যান। তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল। বহু কান্নাকাটি করেছে, বহু আবেদন জানিয়েছে তার মা, তার পরিবার, কিন্তু এই ইন্ডিয়ান এজেন্ট আওয়ামী সরকারের একটুও মনটা গলেনি, হৃদয়টা নরম হয়নি। অথচ তার এই অবৈধ সরকার প্রধানের, অবৈধ আওয়ামী লীগ সরকারের প্রধান যে ছিল গোপালী, লেডি লেন্দুবদর্জি, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল আজকে বলছে, আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে, আমার মায়ের সাথে দেখা করতে পারছি না। ওদের নাকি হৃদয় আছে। তো যাই হোক, সেই ব্যারিস্টার আরমানকে তুলে নেওয়া হয়েছিল। তার পরিবারের লোকজন, দেশের কোটি কোটি মানুষ জানতেন না যে তিনি জীবিত আছেন কিনা। তিনি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি তার বাসায়, তার মায়ের কাছে, সন্তানদের কাছে ফিরতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, তিনি এসেছেন। যে বর্ণনাগুলো দিলেন তা অত্যন্ত হৃদয় বিদারক। তাকে ছোট্ট একটা জায়গায় রাখা হয়েছিল, যেখানে বসা যেত না, শোয়া যেত না, অক্সিজেন পর্যন্ত যেত না। তো তারা বলল যে একে মেরে ফেলা যাবে না, ভালোভাবে জীবিত রাখা যাবে না। তখন তাকে একটা রুম দেওয়া হয়েছিল, যেখানে কোনো মতে
একটু শুতে পারতো, শুতে পারতো, বসতে পারতো। উপরে হয়তো একটা ভেন্টিলেটর ছিল, কোনো জানালা ছিল না। সেখানে রাখা হয়েছিল। তারপরে তার হাত বেঁধে রাখা হয়েছিল। সেই হাত বেঁধে রাখতে রাখতে তার হাতে পচন ধরেছিল, সে নিজেই গন্ধ পেত, যে পচা গন্ধ। তাকে খাবার দিত যেগুলো পশুকেও খাবার দেয় না, কুকুরকেও সে খাবার দেয় না, পচা গন্ধময় খাবার দিত, যা খেলে বমি আসতো। রোজা রাখতে চাইতো, সেখানে তাকে গালিগালাজ করতো। তিনি আজান শুনতে পেতেন না, অনুমান করে নামাজ পড়তেন। রোজার সময় শুধু একটু টাইমটা জানাতেন। তারপরেও তাকে বাজে খাবার দিত, বাজে ব্যবহার করতো, গালিগালাজ করতো। রমজান মাসের যে ফরজ রোজা, তার বাহিরে তিনি রোজা রাখতেন।